অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিনের গ্রেপ্তার এবং তারেক রহমান সাহেবের রাজনীতিতে নূতন মোড় নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা কমেন্ট দেখে মনে হচ্ছে অনেকে ভালো বলেছেন, কিন্তু অনেকে সাংঘাতিক রকমের গালমন্দ করেছেন, অনেকে আরও খারাপ ভাষায় গালিগালাজ করেছেন। দ্যাটস ফাইন। সোশ্যাল মিডিয়ায় ওপিনিয়ন দিব আর গালিগালাজ খাবো না বা গালমন্দ খাবো না, তা তো হবে না, রাইট? তো এই প্রসঙ্গে আরও কয়েকটা কথা বলা জরুরি বলে মনে করছি, যাতে যে পয়েন্টটা আসলে মেক করতে চেয়েছিলাম প্রথমবারও, সেটা হয়তো পুরোপুরি ইদার আমি ক্লারিফাই করতে পারিনি ঠিকমতো, বা আপনারা অনেকে ধরতে পারেননি। তো চলেন আল্লাহর নাম করে দ্বিতীয় পর্বে আরও কিছু আলোচনা করি। তো আমার যেটা মনে হয়েছে, যেমন আগের ভিডিওটাতেও বলেছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসার পর থেকে ওনার মাশাল্লাহ সুন্দর বিহেভিয়ার, কথাবার্তা, শান্তশিষ্ট ভাব, প্রতিশোধহীন বা প্রতিশোধ না নেওয়ার প্রবণতা, এই সব কিছু মিলে সবাই খুব মুগ্ধ হয়েছিল ওনার বিহেভিয়ারে। জুলাই বিপ্লবের পর থেকে গত 16-18 মাসে অনেক কনস্পিরেসি হয়েছে, আপনারাও জানেন। কনস্পিরেসি মানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বেশি দিন থাকার ইচ্ছা ছিল, জামায়াত শিবিরদের সাথে নানা রকম গোট পাকানো হয়েছিল, মানে বিভিন্ন জন বিভিন্ন জিনিস চেষ্টা করেছে। তো সেগুলি আলটিমেটলি সফল হয়নি। নির্বাচনও পিছানোর অনেক চেষ্টা হয়েছিল, সেটাও সফল হয়নি। এই সব কিছু সফল না হওয়ার পিছনে কিন্তু মূল কারণ হচ্ছে তারেক রহমান সাহেব দেশে আসার পরে। সেই সময় আপনারা জানেন এই যে হাদি হত্যাও হয়েছিল, সেটাও এখনো বের হয়নি, বাট সেটাও একটা চক্রান্ত ছিল যে কিছু একটা বলে নির্বাচনটা ডিলে করানো বা বয়কট করানো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারেক রহমান সাহেব দেশে আসার পরে ওনার পার্সোনালিটিতে, ওনার সব কিছু দেখে মানুষ এত ইমপ্রেসড হয়েছিল, ইভেন ইন্টারিম গভর্নমেন্টও তখন বুঝে গেছে যে যে পরিমাণ সাপোর্ট, উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে, এখন আর বংচং করে কাজ হবে না, ইলেকশন দিতে হবে। এবং তখন থেকেই আসলে ইলেকশনটা পাকাপোক্ত হয়েছে। আচ্ছা, তো পয়েন্ট হচ্ছে যে দেখেন এই সব কিছুর মূলে কি হয়েছে, যে জিনিসটা চেঞ্জ করেছে সেটা হচ্ছে তারেক রহমানের খুব সুন্দর কথাবার্তা, চলন বলন, শান্তশিষ্ট ভাব, এগুলি, এবং মানুষ ধরে নিয়েছে যে উনি খুব ন্যায়পরায়ণ। তা আমি ওই যে সুফি মতো বলেছি দেখে অনেকে রাগ করেছেন, ভেবেছেন আমি তাচ্ছিল্য সহকারে বলেছি, আসলে তা মিন করিনি। বলতে চেয়েছিলাম মাশাল্লাহ উনি যেভাবে অ্যাপিয়ার হচ্ছেন ধার্মিকভাবে, সেটা খুবই ভালো। সেটার জন্য দেখেন জামাতের নেতারা পর্যন্ত বিপদে পড়ে গেছে। জামাত শিবির মনে করতেছে আমাদের রাজনীতি উনি করতেছেন উল্টা, রাইট? ইসলামিক রাজনীতি। যত ইমাম টিমামের সাথে দেখা হয়েছে সবাই সন্তুষ্ট। আচ্ছা, তো এখন মূল কথাটায় ফেরত আসি। সেই অগাস্ট বিপ্লবের পরে, ইভেন এই ইলেকশনের পরে, যেহেতু বাংলাদেশে একটা যে সুপ্ত গুপ্ত রাজনীতি সৃষ্টি হয়েছে, তো সেই সুপ্ত গুপ্ত রাজনীতি তো আর একদিনে চলে যায়নি। এখন ধরেন জামাত শিবির এখনও খুবই মারমার কাটকাট অবস্থায় আছে, অর্থাৎ পারলে বিএনপি এবং তারেক রহমানের সরকারকে কালকেই ফেরত পাঠিয়ে দেয়, এটা হচ্ছে এদের। আওয়ামী লীগ ব্যান্ড, কিন্তু আপনাদের মনে আছে জামাতও ব্যান্ড ছিল, শিবির ব্যান্ড ছিল, কিন্তু তারা ঠিকই তাদের রাজনীতি চালিয়ে গেছে, খালি সুযোগের অপেক্ষায় ছিল। এখন দেখেন তারা কত শক্তিশালী। তো আওয়ামী লীগ ব্যান্ড, কিন্তু ওরাও সুপ্তগুপ্ত হয়ে আছে, ওরাও চান্সের জন্য ওয়েট করতেছে। এখন যত জল ঘোলা হবে সেটা এই সমস্ত ধরাধরি বা আগের পুরনো যে সমস্ত কাহিনী আছে সেগুলি নিয়ে নাড়াচাড়া করলে তো পানি ঘোলা হবে। সেই ঘোলা হইলে লাভকার আর ক্ষতিকার, যেহেতু তারেক রহমানরা এবং বিএনপি গভর্নমেন্টে আছে, এখন পানি যত ঘোলা হবে যে কোনো কারণেই হোক, সবগুলিতে লাভবান হবে বিরোধী পক্ষ এবং আওয়ামী পক্ষ, কারণ ওনারা তো সুযোগই খুঁজতেছেন যে কোনো না কোনোভাবে সরকারকে এবং তারেক রহমানকে একটু বেকায়দায় ফেলা। তো এখন যদি মাত্র হয়েছে 1-1.5 মাস, শাস্ত্রে আছে যে একজন বিচারক বা একজন শাসক যদি নিজেকে ন্যায়বান শাসক হিসাবে প্রতিষ্ঠা করতে পারে এবং সেই রেপুটেশন এস্টাবলিশ করা যায়, পরবর্তীকালে যদি 2-4টা
খারাপ ভালো কাজও করে, মানুষ মনে করে উনি যেহেতু ন্যায়বান শাসক, উনি খারাপ করলেও নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালো কারণ আছে, নাহলে উনি করবেন না। এটা হচ্ছে রেপুটেশনের প্রভাব। তো তারেক রহমান সাহেব এবার যখন এসছেন ডিসেম্বরে, সেই থেকে আপনারা খেয়াল করে দেখেন ওনার একটা ভালো রেপুটেশন হয়েছে। ইটস স্টিল শর্ট টার্ম, এই শর্ট টাইমে উনি একটা রেপুটেশন এস্টাবলিশ করেছেন যে উনি ভালো শান্তশিষ্ট, মানসিকতা শুনেন, মানুষকে সম্মান করেন, কম কথা বলেন। তো এগুলির অনেক সুবিধা আছে, মানুষ আস্তে আস্তে ওনাকে একজন ভালো মানুষ হিসাবে অ্যাকসেপ্ট করতেছে, ভালো নেতা হিসাবে অ্যাকসেপ্ট করতেছে। আর কম কথাওয়ালা মানুষের একটা সুবিধা হচ্ছে, আপনার মনে আছে খালেদা জিয়া অন্যান্য গভর্নমেন্টদের মধ্যে, হেডের মধ্যে খালেদা জিয়ার একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল, উনি একটু কথা কম বলতেন, একটু কম প্রতিশোধ পরায়ণ ছিলেন, সেই জন্য ওনাকে এখন পর্যন্ত মানুষ অনেক সম্মান করেছেন শেষকাল পর্যন্ত। তারেক জিয়া এবার আসার পর থেকে উনিও সেই কথা কম বলার অভ্যাসটা করে নিয়েছেন। তো এখন ধরেন সেই ১/১১-র কুশীলবরা বা অন্যান্যরা যারা তারেক রহমানের উপর ফিজিক্যালি মেন্টালি অনেক অন্যায় অত্যাচার করেছেন, বিএনপির উপর করেছে। তো এখন আপনারা চিন্তা করেন, যদি সরকার এবং তারেক রহমানরা কিছু নাও করে, এদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কারণ ওরা সারাক্ষণ চিন্তা করতেছে যে খাইছে, যাকে এত যন্ত্রণা দিয়েছি, এত অত্যাচার অবিচার করেছি, সে এখন গভর্নমেন্ট হেড, হি ক্যান ডু এনিথিং, রাইট? তো এখন যখন কিছু বলছেও না, করছেও না, তাতেও ঘুম হারাম হয়ে যাবে। প্লাস তারেক রহমানরা অনেকদিন ছিলেন না দেশে, তো না থাকাতে কি হয়েছে, উনি যখন এখন নতুন এসছেন, তো এখন হয়ে গেছেন প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট ফর্ম করেছেন। খেয়াল করে দেখেন আগের প্রেসিডেন্টকেও রেখে দিয়েছেন, আগের সেই আর্মি চিফকেও রেখে দিয়েছেন। আমার ধারণা উদ্দেশ্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঠিকমতো না পায়, বুঝতে পারে যে আমাদের মধ্যেও কোনো সুপ্তগুপ্ত আছে কি না, বিএনপির মধ্যেও, বিকজ নাও এনিথিং পসিবল, রাইট? রাতারাতি মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন যেহেতু উনি অনেকদিন পরে আসছেন, কিছুদিন টাইম নিয়ে যখন দেখবে যে সব কিছু কন্ট্রোলে এসছে, যে আই নো হু ইজ ডুইং হোয়াট, তখন উনি আরও মেজর চেঞ্জ করবেন। আর ওয়াকারুজ্জামানের কথা ভেবেছেন যে গত ১৬-১৮ মাস যখন ইনি সব কিছু ক্যান্টনমেন্টকে ঠিক রেখেছে, তো এখন ওনার নিজের স্বার্থে হইলেও কেউ গোলমাল করতে চাইলে ঠিক রাখবে আপাতত। খেয়াল করে দেখেন, প্রেসিডেন্টকেও ভেবেছে যে আপাতত ওনাকে ওখানে রেখে দেই, দেখি চারিদিকে কে কি করতেছে, কে কোন পাশা খেলতেছে। তো ইটস এ গুড স্ট্র্যাটেজি। তা আমার মোদ্দা কথা হচ্ছে যে নট নেসেসারিলি যে এদেরকে শায়েস্তা করতে হবে না। আপনি ন্যায় শাসক হিসেবে একবার যখন রেপুটেশন বিল্ড করবেন, তখন দেখবেন অনেক কিছু এই সমস্ত লোকজনদেরকে যার যার ন্যায্য শাস্তি দিলেও তখন মানুষ মনে করবে যে না, তারেক রহমান সাহেব তো প্রতিশোধ পরায়ণ না, নিশ্চয়ই উনি যখন কিছু করছেন তাহলে এটার পিছনে অন্য কোনো কারণ আছে এবং ইট ইজ জাস্টিফাইড। তো সেই জিনিসটা যদি এখন আর্লি শুরু করেন, কারণ রেপুটেশন বিল্ড করতে টাইম লাগে, এখন ধরেন ১-১.৫ মাস ২ মাস, এখন যদি এই সমস্ত জিনিস শুরু হয়ে যায়, তখন ওরা বলবে ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য ভান করেছে এসব। কারণ রেপুটেশন তো এত অল্প সময় বিল্ড হয় না। আরও একটা জিনিস আপনাদের খেয়াল করে দেখেন, মাশাল্লাহ তারেক রহমান সাহেবের ফ্যামিলিটাও ফ্যান্টাস্টিক, মানে ওনার নিজের ফ্যামিলি। বউটা শিক্ষিত, সুন্দর, ভদ্র, নম্র। মেয়েটা মাশাল্লাহ আরও পড়াশোনা করা, দেশি বিদেশি, এবং দেখতে শুনতে বিউটিফুল, কথাবার্তা খুব ভালো, আচার আচরণ খুব ভালো, যেভাবে রাজনীতিতে টুকটাক ট্রেনিং নিচ্ছে চারিদিকে আমাদের দেশে, তো তাতে মনে হচ্ছে শি ইজ গেটিং রেডি ফর ফিউচার লিডারশিপ। তা আমাদের দেশে মনে আছে -2 ফর্মুলা, ফ্যামিলিতন্ত্র চায় না, ফ্যামিলি ডাইনাস্টি চায় না, এসব নিয়ে নানা রকম মানুষের নানা থিওরি আছে। কিন্তু একটা কমন থিওরি হচ্ছে আমরা যারা আম আদমি, আমরা শুধু চাই যে আমরাও ভালো থাকি, দেশও ভালো থাকুক, সরকারও ভালো থাকুক। তো সেই ক্ষেত্রে যদি জাইমা রহমান যেমন খুব সুন্দর রেডি হচ্ছে, কথাবার্তায় ভালো, পড়াশোনায় ভালো, যদি সত্যি সত্যি ভালো মানুষ হয়, তাহলে সে যদি একসময় ক্ষমতায় আসে বা নেতৃত্বে যায়, কোনো অসুবিধা তো নেই, ভালো মানুষ হলে সে যেই হোক। এখন তারেক রহমান সাহেব যদি এখন সেই রেপুটেশন বিল্ড করে, খেয়াল করে দেখেন, এই 5 বছর, 5 ইয়ার্স ইজ এ লং টাইম। তো এই 5 বছর যেমন থাকতে পারবে, নেক্সট 5 ইয়ার্সও হতে পারে, যদি ওনার সেই সুন্দর রেপুটেশন থাকে, সেই সুন্দর বিহেভিয়ার থাকে, সব কিছু ঠিকঠাক থাকে। অনেকে অনেকভাবে কিন্তু মানুষকে
প্ররোচনা দেয় যে এটা করে ফেলেন, একে ধরে ফেলেন, ওকে মেরে ফেলেন, এ আপনাকে এটা করছে, ও সে করছে। আসলে বুদ্ধিমান ওয়াইজ মানুষ দে অলওয়েজ টেক এভরিথিং স্লো। কারণ স্লো নিলে হয় কি ঠিক ডিসিশনটা নেওয়া যায়। এখন এই সমস্ত যদি উনি ইচ্ছা করে করুক বা অন্যের প্ররোচনায় করুক বা নর্মাল আদালতের কারণে হোক, যেই কারণেই হোক, এই ভদ্রলোক যেহেতু ওনার একটা সেই 111-এর সাথে কানেকশন আছে, ফলে মানুষ নানা রকম কনস্পিরেসি বানাইতে সুযোগ পাবে, একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে। তো যত রকমের প্রবলেম সৃষ্টি হবে সেটার খারাপ ফল যাবে সরকারের দিকে, অবভিয়াসলি সরকারের উপরেই সব পড়ে। আর এরা সব এগুলি নিয়ে নানা রকম আন্দোলন করতে পারবে। এখন যেমন ধরেন গত 1-2 মাস তারেক রহমান সাহেব এবং ওনার সরকার যেহেতু সাংঘাতিক ক্রমে সুন্দরভাবে চালাচ্ছে, সব কিছু ভদ্র নম্র সহিষ্ণু হয়ে চালাচ্ছে। এখন আন্দোলন করতে চাচ্ছে কিন্তু বদনাম করতে পারতেছে না এখনো। তো দেখেন কেমন ভালো ব্যবহারেও মানুষ সাইজ হয়ে থাকে। তো আমার মতে সময় পাবে, যথেষ্ট সময় পাবে সব কিছুকে কন্ট্রোল করার জন্য, সব কিছুকে যারা যে ডিজার্ভ করে, যে পানিশমেন্ট বা যা কিছু করার সবই পাবেন। তবে যেহেতু উনি অনেকদিন পরে দেশে এসছেন, নিজের দলের উপরে, দেশের উপরে, প্রশাসনের উপরে, সব কিছুর উপরে একটা সুন্দর কমান্ড অ্যান্ড কন্ট্রোল আসা পর্যন্ত ওয়েট করা উচিত হবে। অন্যরা যারা অতি উৎসাহী তাদেরকে কন্ট্রোল করা উচিত হবে। আরেকটা জিনিস হবে, নিজেদের যেহেতু মাশাল্লাহ ফ্যামিলিটা ভালো, মেয়েটা ভালো, হয়তো সামনে আরও ভবিষ্যৎ আছে, নাইলে দেখা যাবে যদি ওনার নিজের রাজত্ব ভালো না যায় এই 5 বছর বা নেক্সট 5 ইয়ার্স, তো তখন একসময় এই মেয়ে যত ভালোই হোক বেচারিরও হয়তো কোনো চান্স থাকবে না, কারণ দেশ থেকে যদি চলে যেতে হয় কোনো কারণে। তো সেই জন্য আমি বলবো তারেক রহমান সাহেবের রেপুটেশনটা বিল্ড করতে হবে, যেটা উনি শুরু করেছেন এবারে দেশে এসে। সেটাকে যদি আরও কিছুদিন যায়, যখন এটা মানুষের মধ্যে ঢুকে যাবে যে উনি ন্যায় বিচারের একজন ন্যায় বিচারের মানুষ, উনি বলেছেন ইনসাফের মতো দেশ চালাবেন। তো উনি যদি সেটা করে থাকেন এবং সেটা বেশ কিছুদিন চালাইতে দেন এবং দেশের সব আইন কানুন সব ঠিকঠাক করেন, তখন দেখবেন মানুষের মধ্যে এরকম একটা ধারণা আসবে ইনি যা কিছু করতেছেন দেশের এবং দশের ভালোর জন্য করছেন। আর কাউকে পানিশমেন্ট দিলেও বলবে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, নাহলে উনি তো প্রতিশোধ পরায়ণ না। তো সেই সময়টা পর্যন্ত আমার মতে ওয়েট করা উচিত হবে, যাতে খালেদা জিয়ার মতো ওনারও একটা লিগাসি সৃষ্টি হয়, উনিও একটা ভালো রেপুটেশন নিয়ে দেশ চালাতে পারেন এবং ভবিষ্যৎ লিডারশিপ যে ওনার মেয়ে বা অন্যরা হওয়ার চেষ্টা করতেছে তাদের জন্য হবে। তো এখন আপনারা যারা ভালো মনে করেন তারা লাইক লাভ দেন, 2-4টা কমেন্ট করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা রাগ হয়ে যান তারাও ক্রিটিসাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো এখানে আলোচনাই করছি। আর যদি অতিরিক্ত রাগ হয়ে যায় যে সাংঘাতিক গালিগালাজ করতে ইচ্ছে করতেছে, কন্ট্রোল করার চেষ্টা করেন। আর যদি একান্ত না পারেন তাহলে আর কি করবেন, লিখেই ফেলবেন যা মুখে আসে।